বিশেষ করে এই মেশিনটি সেলুনে ব্যবহার করা হয়ে থাকে। তো এই মেশিনটি কিন্তু অনেক সময় ডিস্টার্ব হয়ে যায়। তো এই মেশিনটার বেশিরভাগ যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এখানে যে অন অফ সুইচটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই অন অফ সুইচটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এর বিকল্প অন্য কিছু ব্যবহার করতে হয়, কারণ সেম টু সেম অরিজিনাল সুইচটা আর পাওয়া যায় না। তো দেখুন কাস্টমার যে নিয়ে আসছে সে কিন্তু এখানে দুইটা তার জাস্ট লাইন বের করে উনি কাজটা চালায়, কিন্তু আসলে এটা কোনো সমাধান না, এটা দেখতেও খারাপ দেখা যায়। তো এখন এটা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাবো। তো সর্বপ্রথম আমাদের কী করতে হবে, এই তিনটা নাট থেকে এখানে নাট তিনটাকে সুন্দর করে খুলে নিতে হবে। তো একদম সিম্পলি সহজভাবে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এটা রিপেয়ার করতে পারবেন এবং সহজভাবে। তো এই যে এখানে যে লাইন দুইটা আছে এই লাইন দুইটাকে আমরা সুন্দর করে আগে মাথাটা কেটে সাইজ করে নেব। তো একটু ভালো করে যদি আপনাদেরকে আমি দেখাই, এখানে যে সুইচের যে পজিশনটা আছে এই যে এই সুইচটার মাধ্যমে কিন্তু আমরা কাজটা করব। তো সুইচটার পিনগুলো যেহেতু একটু বড় বড় সেহেতু আমরা পিনগুলোকে একটু কেটে এই যে দেখুন ছোট করে নিব। ওকে, তো সুইচের যে পিনগুলো কাটা হয়ে গেছে, কাটা হওয়ার পরে এখানে একটু বসানোর ট্রাই করতে হবে। দেখুন যে এই জায়গা ঠিকমতো বসে কিনা, এই যে দেখুন এখানে কিন্তু ঠিকমতো বসে না। তো অতএব যেহেতু বসে না সেহেতু এই বডিটা আমাদেরকে একটু কেটে ক্লিন করতে হবে, অর্থাৎ একটু স্পেসটা বাড়িয়ে দিতে হবে। তো এই যে দেখুন এখনও কিন্তু এটা ঢোকে না। তো আমি সুন্দর করে সোল্ডারিং করে দিলাম তারের মাথা দুইটাকে সাইজ করে, যাতে আমার সুইচে লাগানো ইজি হয়। তো এখন আমি সুইচটা বসাবো। তো বসানোর আগে আমি সোল্ডারিং করে দেবো। সোল্ডারিং করাটা খুব সাবধানে করতে হবে, কারণ হচ্ছে কি সুইচটা যদি একটু বেশি সময় ধরে আপনি হিট দেন তাহলে কিন্তু সুইচটা টেম্পারটা কমে যাবে, নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই জন্য এক চান্সে জাস্ট সোয়ানো মাত্রই কিন্তু সোল্ডারিংটা এখানে করে ফেলতে হবে। তো দেখুন সুন্দর করে কিন্তু আমি সোল্ডারিং করে দিয়েছি। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা সুইচটাকে বসাবো, তার জন্য এই স্পেসটাকে আমরা একটু কাটবো, সুন্দর করে স্পেসটাকে কেটে ফেলবো যাতে বড়ও না হয় ছোটো না হয় এবং একটু টাইট থাকে। দেখুন আমি কেটে দিয়েছি। তো কেটে দেওয়ার পরে ফাইনালি সুইচটাকে আমি এখন বসিয়ে দেবো। তো দেখুন বসেছে, কিন্তু তারপরেও একটু মনে হচ্ছে কমফোর্টেবল। তো সব কিছু আমি চেক করে দেখেছি, সুন্দর মতো সুইচটা বসে গিয়েছে। তো এখন ব্যাক পার্ট যেটা থাকে সেটাকে এখানে দেখুন একটা লকের মতো আছে, এই লকটাকে আমাদের কেটে ফেলতে হবে, কারণ এই স্পেসটা সুইচে কিন্তু বেঁধে যায়। তো এই দেখুন সুন্দর করে কিন্তু এখন ব্যাক পার্টটা বসে গেছে। তো আমি এখন ফিটিং করে দেবো। তো ফিটিং করে দেওয়ার পর আমি এক্স্যাক্টলি সুন্দর করে দেখাবো যে আমার সুইচটি কতটুকু কী পরিমাণ সুন্দরভাবে কাজ করে কিনা। তো দেখুন ফিটিং করা হয়ে গেছে। তো ফিটিং করা হয়ে গেছে, এখন আমি সুইচটা প্রেস করে দেখব। এই যে এখানে কিন্তু ডিসপ্লে লাইট, এই যে দেখুন আমার কিন্তু এটা অন হয়ে গেছে। একটু ভালো করে খেয়াল করে দেখুন, এটা কিন্তু অন হয়ে গেছে, সুন্দর করে অন হয়ে গেছে। যতবার আমি সুইচটা প্রেস করব ততবারই কিন্তু আমার এই মেশিনটা অন হবে। তো আপনারা যারা এই ধরনের মেশিন নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন বা কোনো সলিউশন পাচ্ছেন না, তারা নর্মালি এই সুইচটা আপনারা ইউজ করতে পারেন এবং এটি খুবই রিজনেবল, খুবই কম প্রাইজের হয়ে থাকে এবং অল্প টাকায় কিন্তু আপনারা এই কাজটি সুন্দরভাবে করতে পারবেন।